কুমিল্লার মাসুম ভাই মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন, আপনি তো বুখারী শরীফের হাদিসের সংখ্যা দিয়ে উদ্ধৃতি দিয়ে আপনি বলেছেন বুকের উপর হাত মারা হাদিস নেই। মোহতারামের কাছে আমরা শুনবো। জি, আমাদের যে কতগুলো হাদিস এই ব্যাপারে আছে, এক হলো যে হাত বাঁধা নিয়ে, হাত কিভাবে বাঁধবে এই নিয়ে বিভিন্ন ধরনের রেওয়ায়েতগুলো এসেছে। এক নম্বর বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত আসলে কোথায় বাঁধবেন, হাত বাঁধা নিয়ে কথা আছে, কিন্তু হাতটা কি আসলে পেটের উপরে থাকবে, না বুকের উপরে থাকবে, না নাভি বরাবর থাকবে, সরাসরি কোনো মারফু হাদিস নেই। এই ব্যাপারে সাহাবা ইকরাম থেকে বিভিন্ন ধরনের রেওয়ায়েত এসেছে। যেমন কোনো রেওয়ায়েতের মধ্যে ওয়াদউল ইয়াদাইন তাহতা সুররা, অর্থাৎ উভয় হাত বাঁধা নাভির নিচে আছে। আবার আপনার কোনো রেওয়ায়েতের মধ্যে আছে ওয়াদউল ইয়াদাইন আলাল বাতান আলা সাদর, কেউ কেউ পেটের উপর বেঁধেছেন, কেউ কেউ বুকের উপর বেঁধেছেন। তো এই জন্য আমাদের পক্ষ থেকে যে বক্তব্যটা হবে সেটা হলো, যেহেতু যেসব বিষয়ের ক্ষেত্রে হাদিসের বিভিন্নতা থাকে, যে আমলটা দুইভাবে বা তিনভাবে প্রমাণিত আছে, সাহাবা ইকরাম যে যেভাবে দেখেছেন সেভাবে রেওয়ায়াত করেছেন। এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আপনি মতবিরোধের দিকে না গিয়ে বরং যেখানে যে আমলটার প্রথা চালু আছে সেই আমল অনুযায়ী নামাজ পড়লে ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে এবং সুন্নাহ সম্মতভাবে। আমি আরো বিষয়টা সহজ করতে চাই, আমি সবসময় সহজের পক্ষে থাকি। জি, আসলে নামাজের মধ্যে হাত বাঁধাটা কি, সেটা হলো সুন্নাহ। তাহলে যেখানে মানুষ ফরজ পড়ছে না এ নিয়ে অনেকের ফিকির নেই, যেখানে মানুষ বেনামাজি হয়ে জাহান্নামের চলে যাওয়ার রাস্তা আছে এ নিয়ে ফিকির করছে, এ নিয়ে আমাদের অনেকের ফিকির নেই। আমরা এটা দেখেছি হাত কোথায় বাঁধবে এ নিয়ে বিশাল ঝগড়া চলছে। আমরা যারা হানাফি মাযহাব অনুযায়ী চলি, আমরা মাযহাব তো আমরা ব্যক্তিকে আমরা কখনো মানি না। আমরা হানাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ইসলামের যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলোকে আমরা মানি। তো সেগুলোকে মানতে গিয়ে আমরা দেখেছি যে উম্মতের জন্য এই বিষয়গুলো সহজ, যে হাতকে ঠিক নাভিতে বাঁধা, সে হিসাবে হাতের মামা এখানে বাঁধি। এখন এটা নিয়ে বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে, এটা নিয়ে বিশাল ঝগড়া। এই ঝগড়া তো আসলে ইসলাম মালিক রাহমাতুল্লাহ তো বলেছেন যে বাধাই লাগবে না, বাধাই দিলে যে মক্কা মদিনায় গেলে বিভিন্ন অবস্থা দেখা যায়। এটা নিয়ে মানে এত বেশি বাকবিতণ্ডা অনেক জায়গাতে হয়ে থাকে, যারা আমি দেখেছি মোহতারাম, যারা জানে তারা কিন্তু অনেক সময় এগুলো নিয়ে বেশ বিতণ্ডা করে না, যারা না জানে নামাজ পড়ে না তারাই কিন্তু অধিকাংশ এটা নিয়ে করে বিতর্ক করে আর কি। অনেকের ভেতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত সকল মানে উম্মত হিসাবে তার জন্য ভিতরে রাসূলের মুহাব্বত কিন্তু জরুরি। কিন্তু দেখা যাচ্ছে যে এক লোক নামাজই পড়ে না, রাসূলের মুহাব্বত তার ভিতরে, সে মনে বলে যে রাসূলের মুহাব্বত যদি থাকে তাহলে তো জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। তো যার মুহাব্বতের কি আপনার মধ্যে আছে, মুখে কথা স্বীকার করছে, বাস্তবেও নাই, আমলেও নাই, কর্মেও নাই, কিছুতে নাই। তো এতটুকু দ্বারা কি জান্নাত? আল জান্নাতু বাঈদ, জান্নাত অনেক দূরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা এটা কিন্তু জরুরি। মুহাব্বতের বহিঃপ্রকাশ করতে হবে, মুখে দাবি করলে হবে না। তো যাই হোক, আমরা যে বিষয়টি বলছিলাম যে এই বিষয়টি সুন্নাহর অন্তর্ভুক্ত। আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমরা সেখানে বাদী। আপনি বুখারী শরীফে যে রিওয়ায়াতটি দেখেছেন এছাড়াও রিওয়ায়াত আরো আছে বুকে হাত বাঁধা সম্পর্কে যেটা তাহতা সূরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হাদিস কিন্তু বর্ণিত রয়েছে।